রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী সম্রাট হোসেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সম্রাট, হাদির সবশেষ কোনো অবস্থা জানতে পেরেছেন কেন? এবং আমরা যতটুকু জানি আগামীকাল দুপুরে অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। শরীফ, মূলত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই কিন্তু রাতে জানানো হয়েছে যে উসমান হাদির বিষয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে গত ২ দিন ধরেই বিভিন্ন খোঁজ খবর নেওয়া হচ্ছিল। সেখানে কোন হাসপাতালে তাকে নেওয়া যায়, এখান থেকে স্থানান্তর করা যায় সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত জানানো হয়েছে যে তাকে কিন্তু সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তাকে নেওয়া হবে। সেখানে তাকে আগামীকাল সেই চিকিৎসার জন্য এখানে এভার কেয়ারে তিনি রয়েছেন, সেখান থেকে কিন্তু নেওয়া হবে বলে প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এই উসমান হাদি কিন্তু তার যে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন, এর পরপর কিন্তু গত শুক্রবারই তিনি সেই পল্টন এলাকায় গণসংযোগ করছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুপুর ২:৩০টার দিকেই কিন্তু তাকে গুলি করা হয়। এর পরপরই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তাকে পরবর্তীতে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এই ২ দিন ধরেই কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে কিন্তু জানানো হয়েছে যে তার এখন এই মুহূর্তে শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে। সে কথা কিন্তু জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সেখান থেকে কিন্তু আরও বলা হয়েছে যে এই উসমান হাদির যত চিকিৎসা খরচ সেটি কিন্তু রাষ্ট্রীয়ভাবেই বহন করা হবে। পাশাপাশি আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে আজ রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু আরও জানানো হয়েছে যে আগামীকাল দুপুরের দিকেই কিন্তু হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স, ভ্রমণ সংক্রান্ত সব বিষয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে উসমান হাদির যে এখন এই অবস্থায় তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসায় রয়েছেন, সেখানে তার অবস্থা এখনও কিন্তু সংকটাপন্ন, যার জন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সেজন্যই কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার এই তাকে হচ্ছে যে অর্থাৎ আজ নিয়ে যাওয়া হবে। দুপুরের পরপরই কিন্তু তাকে এই এভার কেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তার জন্য যেই বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন, এমনকি তার পরিবারের সাথে কথা বলেই কিন্তু প্রধান উপদেষ্টার দফতর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। পাশাপাশি যদি আরেকটি বিষয় শরীফ আপনাকে জানিয়ে রাখি যে এই গত শুক্রবার যে উসমান হাদির উপর যে গুলিবর্ষণ করা হয়, সেই গুলিবর্ষণের পরপরই কিন্তু আসলে এ নিয়ে বিভিন্ন মাধ্যমে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এরই মধ্যেই কিন্তু উসমান হাদি এখন পর্যন্ত তার চিকিৎসক দল যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছে তার অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। শরীফ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।